जय हो शंकरा आदिदेव शंकरा হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে হয়তো আগে থেকে কিছু জানানো হয়নি, বাট সেভাবে সুযোগ পাই তোমাদেরকে জানানোর জন্য। মানে হঠাৎ করে কিন্তু আমাদের প্ল্যান হয়েছিল যাবো আমরা হচ্ছে বাবা তারকেশ্বর মন্দিরে। তো চলো, এখন কিন্তু আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি স্টেশনে। তো স্টেশন থেকে কিন্তু ট্রেন ধরে আমরা যাবো শ্যাওলাফুলি থেকে একদম তারকেশ্বর মন্দিরে। মানে শ্যাওলাফুলি থেকে জল তুলে একদম তারকেশ্বর মন্দিরে যাব। এখান থেকে কিন্তু এখন যাচ্ছি আমরা হাওড়াতে। তো চলো, আমাদের তারকেশ্বর যাওয়ার মানে যাত্রা পথ তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল, তোমরা কারা কারা তারকেশ্বর যাচ্ছ এটা একটু কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে কিন্তু বাড়ি থেকে সবাই মিলে চলে এসেছি। মানে আমার বাবার বাড়ি থেকে দাদা, বৌদি, ভাই, দিদিরা সবাই কিন্তু চলে এসেছি ট্রেন আসার অপেক্ষা। এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু ট্রেন চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একাই যাচ্ছি না বন্ধুরা, এখানে কিন্তু আরো অনেকজন ছিল মানে বাবার কাছে যাওয়ার জন্য, মানে তারকেশ্বর যাওয়ার জন্য। তো সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করে বাবার কাছে গেছিলাম। তোমাদের সাথে ভিডিওটা পরে শেয়ার করছি, তো এখন এডিট করছি বলে বললাম। কিন্তু আমরা কিন্তু যখন যাই অনেক আনন্দ করে গেছিলাম। এখন ভিডিওটা এডিটিং করছি, তাই জন্য এই কথাটাই বললাম। তো দেখো, এখন কিন্তু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম একদম, তাই জন্য কিন্তু ট্রেনে একটু ভিড়টা কম ছিল। তো এত ভিড় ছিল না, পরপর কিন্তু হাওড়া থেকে প্রচণ্ড ট্রেনে ভিড় হয়েছিল। আমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো চলো, তোমরা দেখতেই পেলে কেমন লোকজন ছিল, কারণ আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো। তো দেখো, এখন কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে সোজা কিন্তু যাব আমরা শ্যাওলাফুলির ঘাটে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, বাচ্চা ছেলেটা ও কিন্তু পয়সা চাচ্ছিল, খুবই কষ্ট লাগছিল একে দেখে। তো আমরা কত ভালোই আছি, তাই না? আমাদের থেকে মানে এরা আরও কত কষ্টে আছে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি এদেরকে যেন ভগবান ভালো রাখে। জানি না ভগবান এদেরকে এইভাবে ভাগ্যে লিখে দিয়েছে কিনা, এইভাবে মানে বাচ্চার মানে জীবন যাপন করার জন্য। তো নাকি ওদের মা বাবা নিজেই ওদের ভাগ্যটা লিখেছেন, সেটা আমি বলতে পারছি না। ওদের মা বাবা কীরকম একটা মানে দুধের বাচ্চাকে এইভাবে মানে আর কিছু বলার নেই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, ফাইনালি পৌঁছে গেলাম শ্যাওলাফুলি স্টেশনে। তো দেখো, এখানে আমরা কিন্তু মানে সোমবার যাইনি, আমরা গেছিলাম মঙ্গলবার। বুধবার দিনে কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি। আমরা কিন্তু বার দেখে যাইনি, বেবারেই গেছিলাম। কারণ বার দেখে যে জল ঢালতে হবে তেমন কোনো কথা নেই, তাই না? মানে শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস, পুরোই মাসটা যবে তুমি জল ঢালতে পারো, মানে তোমার যবে মন চায়। কে কী বললো সেসব না কানে নিয়ে, তোমার যবে মন চায় তবে বাবার কাছে গিয়ে জল ঢালতে পারো। হ্যাঁ, তার একদিন মানে যবে জল ঢালবে তার একদিন আগের থেকে কিন্তু মানে বেরোতে হবে। আমরা হয়তো ভেবেছিলাম আমরা হয়তো মানে বেশি জন যাব না আর কি। যখন শ্যাওলাফুলিতে ট্রেন থেকে নামি স্টেশনে, খুবই ভিড় ছিল, মানে ভীষণই ভিড় ছিল। হয়তো তোমরা বুঝতে পারছো না সবাই যাচ্ছে আসছে বলে, কিন্তু সত্যি বলতে ভীষণই ভিড় ছিল। তারপরে দেখো, এখানে কিন্তু সবাই পায়ের মোজাগুলো নিয়ে নেয়, আর এই মোজাগুলো কিন্তু খুব আরামদায়ক হয়। তো জানি না, কোনোদিন পরিনি, বাট যারা খেলে তারা কিন্তু পরে দেখেছি। আর এখানে এসে দেখছি সব ভক্ত এই মোজাগুলো কিন্তু কিনছে, তাই জন্য আমরাও নিয়েছি। তো চলো, এগুলো সবাই নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার রওনা দিয়ে দেবো শ্যাওলাফুলি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছ কত ভক্ত যাচ্ছে, দেখো। আর একটা ভালো ব্যাপার ছিল, ভগবান হয়তো আমাদের ওপর মানে আশীর্বাদ করেছিল আর কি। মানে আমরা যেদিন যাই সেদিন কিন্তু একদমই রোদ্দুর ছিল না, মেঘলা আকাশ ছিল, আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল। তাই জন্য কিন্তু আমাদের বাবার কাছে যেতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, সবাই মিলে কিন্তু এখানে একটু দাঁড়িয়েছি, তার কারণ ঘট কিনবো। আমরা কিন্তু বাউ নিচ্ছি না, আমরা কিন্তু ব্যাগে করে ঘট নিয়ে যাব। তাই জন্য কিন্তু এখানে সবাই মিলে
দাঁড়িয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ ঘর নিয়ে নিয়েছি, এখন কিন্তু যাচ্ছি শ্যাওলাফুলির ঘাটে। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে খুব আনন্দ করে গিয়েছিলাম। আর এখানে কিন্তু সোমবারের তুলনায় একটু ভিড়টা কম ছিল। আমরা কিন্তু তেমন জামের ভিতর পড়িনি, বাট ভালোভাবে গেছি, ভালোভাবে বাড়িতেও এসেছি। আর বাবার কাছে গিয়ে একদম জল ঢেলে এসেছি। তো বাবার মাথায় তো একদমই বাবার কাছে গিয়ে জল ঢালতে দেয় না। বাবার সামনে একটা কুণ্ড করা আছে, ওখানে কিন্তু আমরা ভালোভাবে গিয়ে জল ঢেলে এসেছি, বাবার দর্শনটা ভালোভাবে করেছি। আর যারা সোমবার যায় তার বাবার সেইটুকু দর্শনটাও করতে পারে না, মানে শুনেছি, যেহেতু আমরা সোমবার যাইনি জানি না। তো সবাই বলছে আর কি যে আজকে আমরা এসে এখানে বাবার দর্শনটা ভালোভাবে করতে পারলাম। সবাই এটা বলছে যে সোমবার যদি আসতাম তাহলে বাবার এইটুকু দর্শনটাও করতে পারতাম না। তো দেখো, এটা কিন্তু শ্যাওলাফুলির ঘাট। সবাই কিন্তু জল নিচ্ছে এখান থেকে। আর এখন কিন্তু খুব জোয়ার, অনেকটাই কিন্তু জল চলে এসেছিল। আর এখানেও কিন্তু রাধা মাধবের মন্দির ছিল, আর একটা কী মন্দির এটা ঠিক বলতে পারবো না। তো চলো, এখন কিন্তু সবাই চান করবে আর আমরাও চান করব। আর এখানে একটা সিস্টেম আমার খুব ভালো লাগছিল, এখানে কিন্তু ছেলেদের জন্য একটা ঘাট ছিল এ পাশে, আর মেয়েদের জন্য কিন্তু অন্য পাশে ছিল। তো এই সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লাগতো। চলো, এখানে কিন্তু আমার দাদা কিন্তু এখানে দাঁড়িয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু মানে দাদা কিন্তু চান হয়ে গেছে, এখানে কিন্তু তোমাদের দাদাভাই চান করতে গেছে, মানে জল তুলতে। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই, এই যে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখতে পাচ্ছ ঘুরলো। এই যে তোমাদের দাদাভাই জল তুলছে এখন। তো ও এলে কিন্তু আমরা কিন্তু সবাই জল তুলে নিয়ে চলে এসেছি, বাকি ও ছিল লাস্টে, ও কিন্তু মানে জল তুলছে আর কি। তো দেখো, এখানে কিন্তু দাদার ছেলে ছিল, বৌদি ছিল, আর এখানে কিন্তু দাদা বৌদিরা সবাই ছিল আর কি, একসাথেই ছিলাম। চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে ব্লগটা কারোর যে ভালো লাগবে না এমন কোনো মানুষ নেই, আজকে ব্লগটা সবারই ভালো লাগবে। চলো। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो हे शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका तेरे सर पे हाथ रख चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में Oh,
বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি কিন্তু আমার তারকেশ্বরের মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছ হাঁপিয়ে পড়েছি একদম যেতে इश्क तूने खुद पिया তো বন্ধুরা এখন কিন্তু পৌঁছে গেলাম ডাকাতকালী মায়ের মন্দিরে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে ডাকাতকালী মায়ের মানে দর্শন করব। তো সবাই বলতো, আমরা কিন্তু কার্টুন দেখতাম, বইও দেখেছি, আর সবাই বলতো ওখানে নাকি নরবলি দেওয়া হতো। আমরা কিন্তু কোনোদিন মায়ের মূর্তি মানে মাকে কোনোদিন দর্শন করতে পারিনি। ফাইনালি সেই স্বপ্নটা কিন্তু পূরণ হলো। আর আজকে কিন্তু মানে আজকে যে এসছি এই স্বপ্নটা কিন্তু প্রথম থেকে ছিল, মানে তারকেশ্বর যাব মানে বাবা দর্শন করব এই স্বপ্নটা কিন্তু আমার অনেক দিন আগে থেকে ছিল। তার সাথে সাথে কিন্তু ডাকাতকালী মায়ের দর্শন করার খুব ইচ্ছে ছিল। আমি কিন্তু আগে জানতাম না যে তারকেশ্বর যেতে হলে ডাকাতকালী মায়ের দর্শন করেই যেতে হয়। তো দেখো এখানেও কিন্তু জল ঢালতে হবে, এখানেও কিন্তু অনেক ভক্ত ছিল, মানে প্রচুর ভক্ত ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের মূর্তিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো তোমরাও মাকে একটু দর্শন করে নাও। চলো তোমরাও মায়ের দর্শন করতে পারলে। তো দেখো তোমরা হয়তো যারা অনেকে ভিডিও দেখছো তারা হয়তো অনেকে মানে এখানে গেছো আর কি, তাও আমি একবার তোমাদেরকে দর্শন করে দিলাম। আর এখানে কিন্তু জল ঢালতে হয়, এখানে কিন্তু তোমাদের দাদাভাই আর আমি জল ঢালবো। আর সত্যি বলতে মানে এই হুগলি জেলায় ঢোকার পর একটা শান্তি অনুভব হচ্ছে। এত মন্দির মানে ভাবতেও পারা যায় না। মানে এক পা এগোবেই তো মন্দির, এক পা এগোবেই তো মন্দির। খুবই ভালো একটা জায়গা। অন্য বিষয় কি হবে মানে কী কম জায়গা হুগলি জেলা আমি জানি না, বলতে পারবো না। তো এই যে ভগবানের মন্দিরগুলো করেছে বা এখানকার লোকের যে ভক্তি, এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর আমি বারবার ভাবছিলাম এখানে যদি আমার বাড়ি হতো তাহলে কতই না মন্দিরগুলোতে প্রত্যেক দিন ঘুরে বেড়াতাম। যাই হোক, সবার ভাগ্যে তো আর সবটা লেখা থাকে না, তাই না? তো দেখো এখানে কিন্তু সবাই জল ঢালছে, আর তোমাদের দাদা ভাইয়ের আমিও কিন্তু এখানে জল ঢালছি। চলো দেখতে থাকো ভিডিওটা। This is for you. তো চলো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের সাথে থেকো আর ব্লগটা কিন্তু মানে কন্টিনিউ দেখতে থাকো আর কি। তো দেখো এখানে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছি, আর অনেকেই ছিল এখানে কিন্তু মানে অনেকক্ষণ ধরে কিন্তু প্রার্থনা করছিল, প্রায় 5-6 মিনিট তো হবেই। আমরা কিন্তু এতক্ষণ প্রার্থনা করিনি, কারণ যেতে হবে অনেকটা দূর আরও, মানে কাশীনাথ বাবার কাছে যেতে হবে। তাই জন্য কিন্তু আমরা খুব অল্প সময় প্রার্থনা করেছিলাম, আর যেইটুকু সময় প্রার্থনা করেছি সব মনের কথা বলে দিয়েছি ভগবানকে, মানে মা কালীকে। বুঝতে পেরে গেছে মা কালী। তো চলো মানে মা কালী তো মানে ভক্তের ডাকে সাড়া দেবে, তাই না? তুমি 1 ঘন্টা ধরে ডাকো আর 1 মিনিট ডাকো। যাই হোক চলো, ওখান থেকে বেরিয়ে কিন্তু আবারও একটা শিব মন্দির পড়েছিল, ওখানে কিন্তু আমরা প্রণাম করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু রাস্তায় যেতে যেতে ভাবলাম একটু চা খাই। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর মানে এখানে কিন্তু মাটির ভাঁড়ে চা দিচ্ছিল আর কি, তাই দেখে ভাবলাম একটু চা খাই মাটির ভাঁড়ে। আমি কিন্তু ফার্স্ট টাইম মাটির ভাঁড়ে চা খাচ্ছি। তো তোমাদের দাদাভাইও ছিল আর বৌদিরা ছিল। তো এই চাটা কিন্তু খুব মানে তেমন একটা ভালো করেনি। অনেক জায়গায় দেখি যে খুব মানে মাটির ভাঁড়ের চাটা খুব ভালো হয় আর কি, মানে আমি খাইনি যেহেতু, যারা খায় দেখি তো তারা বলে আর কি অনেক ভালো হয়। তো এখানে কিন্তু একদমই ভালো ছিল না। তো যাই হোক মানে যখন নিয়ে নিয়েছি খেতে তো হবে, তাই না? পয়সা খরচা করে তো নিয়েছি। যাই হোক চলো এখন কিন্তু আমরা মানে রওনা দিয়ে দিয়েছি কাশীনাথ যাওয়ার জন্য। এটা কিন্তু কী ব্রিজ জানি না, ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল। এখানে কিন্তু প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল এই ব্রিজটা পেরোতে, মানে অনেক বড় ছিল, অনেক বড়। আর আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম আর কি, আমি তখন বারবার মনে হচ্ছিল আরেকবার যদি এখানে যেতে পারতাম, আরেকবার যদি ভোলেনাথের দর্শন করতে পারতাম। কিন্তু যখন গেছিলাম তখন কিন্তু খুব পায়ে ব্যথা করছিল, তখন মনে হচ্ছিল কখন মানে জলটা ঢেলে মানে বাড়ি যাবো আর কি। আর বাড়ি এসে মনে হচ্ছে আবার বাবার কাছে ছুটে চলে যাই। আর যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে দেখালাম, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরাতন টাওয়ার। তো এখানে নাকি অনেক বিষাক্ত সাপ থাকে আর কি, বিষধর সাপ।
তো এখানে কিন্তু কেউ যেতে পারে না। এর চারধারে কিন্তু মানে টাওয়ারের চারধারে কিন্তু প্রাচীর করা আছে, প্রাচীর দিয়ে ঘেরানো আছে, এখানে কিন্তু কেউ যেতে পারে না। আর এটা কিন্তু আমি মোবাইলে অনেকবার দেখেছি, এটাও কিন্তু একটা আশা বলতে পারো। তো এটাও কিন্তু আমি ভেবেছিলাম যে এই স্বপ্ন পূরণ হয়েছে আমার, অনেক দিনের স্বপ্ন ছিল আজ যেতে দাও একটু। दादा तुम्हें चाले भी रखो ये स्ट्रॉन्ग अच्छा स्ट्रॉन्ग हम स्ट्रांग है আমি আর তুমি একটু স্ট্রং আছি আমি আর ওখানে দিদি। দিদি লাগো एक ताकि पड़े হ্যাঁ আমি ওখানে গেলে আমি ওখানে গেলে খুঁজে লাগো চলো কি গো গাড়িতে আসো তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম আমি স্ট্রং, ওরা বলছিল হ্যাঁ আমি স্ট্রং, এইভাবে কিন্তু ওরা বলছিল যে আমি স্ট্রং নই, ওরা স্ট্রং, মানে ওরা মানে এতটা পথ হেঁটে ওরা স্ট্রং আছে, আমি কিন্তু স্ট্রং, এটাই বলছিল আর কি, তোমরা শুনতে পেলে। তারপরে দেখো এখানে কিন্তু পৌঁছে গেলাম কাশীনাথ। এখানেও ভোলে বাবার দর্শন তোমাদের একটু করে দিই, মানে আমাদের সাথে দিয়ে তোমরাও ভোলে বাবার দর্শনটা করে নাও। এই যে দেখতেই পাচ্ছ ভোলে বাবা বসে আছে। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो जय शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वरा सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो जय शिवाय शंकर नमो नमो शंकर তো দেখো তোমরা বাবার দর্শন করলে, এটা কিন্তু কাশীনাথ বাবা। তো দেখো এখান থেকে কিন্তু একটু বিশ্রাম নিয়েছিলাম রাত্রিবেলা, এখানে এসে আসতে কিন্তু প্রায় মানে 7টা 7:30 বেজে গেছিলো। তারপরে ঠিক রাত 12:30 কি 1টার সময় ওখান থেকে কাশীনাথ মানে ভোলে বাবার কাছ থেকে কিন্তু বেরিয়ে এসেছি। ওখান থেকে এসে কিন্তু অনেকটা পথ মানে হাঁটার পরে দেখতে পেলাম মানে তারকেশ্বরে প্রথম গেট যাকে বলে, এই যে দেখতেই পাচ্ছ ভাইরাল গেট যাকে বলে আর কি, মানে সত্যি গেটটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এত আলোয় ভরা, গেটটা দেখলেই গেটটার পেরোতে ইচ্ছে হচ্ছে না আর কি, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আর একটু দাঁড়াই মানে আর একটু দেখি আর কি, চোখ মানে মন ভরে একটু চলো, এখানে তো দাঁড়িয়ে থাকলে হবে না তাই না, অনেকটা পথ আরও যাত্রা করতে হবে, মানে হেঁটে কিন্তু মানে পায়ে হেঁটে কিন্তু বাবা তারকেশ্বরে পৌঁছতে হবে আর কি, তারকেশ্বর মন্দিরে। এই যে দেখো ওখান থেকে আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, মানে এখন কিন্তু সকাল হয়ে গেছে, একদমই সকাল হয়ে গেছে, এখন বাজে কিন্তু সকাল মানে
5টা বেজে গেছে আর কি এখানে মানে তারকেশ্বরে পৌঁছাতে। এটা ছিল কিন্তু তারকেশ্বর মন্দিরে ঢোকার প্রথম গেট, মানে দ্বিতীয় গেট বলে, মানে মন্দিরের প্রথম গেট। আর রাস্তায় যেটা ছিল সেটাও কিন্তু প্রথম গেট আর কি। তো চলো এখন কিন্তু যাচ্ছি। তো অনেকটা পথ হেঁটেছি, রাত্রে আর ভিডিও করিনি, মানে চালার মতো আর শক্তি কুলাচ্ছিল না, তাই জন্য তো ভিডিও করিনি। একদম সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি। এখন কিন্তু যাচ্ছি মন্দিরের ভেতর। তো দেখো এখানে কিন্তু খুব ভক্ত ছিল, আর মন্দিরের ভেতর কিন্তু অনেক ভক্ত ছিল, অনেক, মানে আমরা আসার আগে মানে আমার দাদা বৌদিরা পৌঁছে গেছিলো আর কি। তো ওরা কিন্তু যখন আসে ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। ওরা কিন্তু জলটা ঢেলেছে ভালোভাবে, কিন্তু অনেক ভিড় ছিল। আর আমরা যখন আসি একটু মানে ফাঁকা হয়েছে আর কি। আমরা কিন্তু প্রায় সব মানে বাধা বিপদ অতিক্রম করে এখন কিন্তু পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরে। এটা হচ্ছে মন্দির, এই যে দেখতে পাচ্ছ সামনে যে ভোলে বাবার মূর্তিটা করেছে, এটা তো খুবই সুন্দর লাগছিল। তো ওখান থেকে কিন্তু জল টল ঢেলে বেরিয়ে চলে এসেছি ভিতরে, কিন্তু তোমাদের কিছুই দেখাতে পারিনি কারণ আর শক্তি কুলাচ্ছে না, বুঝতেই পারছো চোখ মুখ দেখে। এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, মানে স্টেশন দিকে যাচ্ছি, ওখানে কিন্তু ট্রেন ধরবো। আর এখনও কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি। তো 6টা বেজে গেছে, এখন ভোর 6টা আর কি। তো এখানে কিছু কেনাকাটা নিয়ে মানে করে চলে যাবো, মানে প্রসাদ কিনবো, আর কিছু কিনছি না, এইসব কিনে কিন্তু চলে যাব। তারপরে দেখো মানে মন্দির থেকে বেরিয়ে কিন্তু এই সুন্দর একটা দৃশ্য আসে, এই দৃশ্যটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন অনেক এগিয়ে যেতে পারি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চাইছো মানে তারকেশ্বরে যেতে চাইছো আর কি, তারা একবার না একবার গিয়ে ঘুরে আসো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমার মনে যত দুঃখ কষ্ট কিন্তু ওখানেই ঘুচে যাবে। তো যাই হোক, চলো তোমরা সবাই একবার তারকেশ্বর মন্দির থেকে ঘুরে আসো। জয় বাবা তারকনাথের জয়।